আজকে দেখেন এসপির ছেলে মাদ্রাসায় পড়ে, শিল্পপতির ছেলে মাদ্রাসায় পড়ে, কোটিপতির ছেলে মাদ্রাসায় পড়ে, যিনি নর্থ ইউনিভার্সিটি আপনি আমার পাশে যিনি সেক্রেটারি তার ছেলে 3 জন হাফেজে কোরআন হয়েছে। আপনি আমি খোঁজ নিয়ে দেখি বসুন্ধরার মতো হাজারো কোটিপতির ছেলে এখন মাদ্রাসায় পড়ে। আমি একদিন যায়া জামালপুর জিজ্ঞাসা করলাম, এসপি সাহেব বলতেছে হুজুর আমার সন্তানটা হাফেজে কোরআন বানাইতে মাদ্রাসায় দিলাম। বললাম কেন ভাই আপনি মাদ্রাসায় দিছেন? আপনি তো মাসে অনেক কোটি টাকা বেতন পান, আপনি তো অনেক টাকা বেতন পান। তখন বলে হুজুর আমার একটা কষ্টের, তখন তিনি চোখের পানি ছেড়ে বলতেছে হুজুর আমার আব্বাজান দুনিয়ার বুক থেকে চলে গেছে। যখন চলে গেছে রাত্রি গভীর হয়ে গেল, কিন্তু আমি যখন আমার বাবাকে নিয়ে গেলাম, যাওয়ার পর কোনো হুজুরকে খুঁজে পাই না। আমি যখন হুজুরের দরবারে কারোকে ফোন দিলাম, তখন বলতেছে গভীর রাত হয়ে গেছে। তখন 3টা বাজছে 4টা বাজছে যে আমরা সকালে আসতেছি, কিন্তু দেখলাম আমার আত্মীয় স্বজন সকলেই আসলো। কিন্তু আফসোসের বিষয় আমার বংশের মধ্যে সবাই মাস্টার্স পাস, সবাই ইউনিভার্সিটিতে চাকরি করে, সবাই লন্ডন ইটালি থাকে। আমার বংশের মধ্যে কেউ মাদ্রাসায় পড়ে না। কিন্তু যখন ফজরের আজান হয়ে গেল, দেখলাম মুয়াজ্জিন আর ইমাম সাহেব ছাড়া কেউ আসলো না। আইসা আমার বাবাকে গোসল করাইলো, গোসল করানোর পর তাকে দাফন করে ফেললো। কিন্তু আফসোসের বিষয় হুজুর আমার বাবার কবরের সামনে আমি ঠিকই যাই, কিন্তু আমি একটা সূরা পর্যন্ত সহিভাবে পড়তে পারি না। তখন আমি নিয়ত করলাম, আমার স্ত্রীকে ডাক দিলাম, আমার আম্মা জানদেরকে বলবো আম্মা জান আমি তো একটা মায়ের সন্তান, শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি তো একটা মায়ের সন্তান, তিনিও একজন আম্মা জান, আমিও তো আম্মা জান। আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহির মাও তো মা, আপনিও তো মা। আল্লামা আজিজুল হাসান রহমাতুল্লাহ আলাইহির মাও তো মা, আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহির মাও তো মা। কিন্তু ইসাক রহমাতুল্লাহের মাও তো মা, কিন্তু আমিও তো মা। আশরাফ আলী ফারুক রহমাতুল্লাহের মাও তো মা, আমিও তো মা। আপনার সন্তানকে আপনি যদি এরকম একজন বানাইতে চাই, শুধু ওই এসপির কথা বলতেছিলাম, তিনি কান্না করে আর এই কথা বলল। তখন বলে হুজুর আমার টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই। তখন আমি তারপরের দিন থেকে আমি নিয়ত করলাম, আমার সন্তানকে আমার স্ত্রীর সাথে পরামর্শ দিয়ে বইসা গেলাম। আমার বাবার যখন দাফন কাফন করে আসলাম, মনটা অনেক খারাপ। আমার বাবার কথা মনে পড়ে গেল। আমার বাবা আমাকে কত কষ্ট করে লালন পালন করছে। আমার বাবা এসপি ছিল না, ডিসি ছিল না, কিন্তু আমাকে কত কষ্ট করে লালন পালন করাইলো। আমার জন্য জমিন বিক্রি করে আমাকে পড়াশোনা করাইলো। কিন্তু আফসোসের বিষয় আমার বাবার জানাজা আমি দিতে পারলাম না। আমার বাবার সামনে যায়া, কবরস্থানের সামনে যায় একটা সূরা পাঠ করতে পারলাম না। তখন ডিসি সাহেব দেখলাম কান্না করে আর এই কথা বলে। তখন বলে হুজুর আমার স্ত্রীকে আমি বসা বললাম, ও স্ত্রী আমার, তুমি একটা কথা শোনো, আমার এই সন্তানকে আমি আর স্কুলে দিব না, আমি আর বিশ্ববিদ্যালয়ে দিব না। কেন কি হয়েছে? বলে আমার সন্তানকে আমি হাফেজে কোরআন বানাবো। আমার সন্তান কোরআন পড়বে। দেখবেন আমার আম্মা জান তো মন কিন্তু অনেক নরম থাকে, যেমনি ভাবে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নরম কিন্তু ইসলামের জন্য তার এবং ত্যাগ ছিল, তার মতো কেন কুরবান করতে পারেন নাই। তখন তার স্ত্রীকে বলল, তখন স্ত্রী কোনো চিন্তা ভাবনা ছাড়াই বলল, আমার স্বামী আমার সন্তানকে আমি হাফেজে কোরআন বানাবো। আমি আপনার কথা একমত। আপনি আমার সন্তানকে আগামীকালকে ফজরের পর আপনি একটা হুজুরের সাথে ফোন দিয়া মাদ্রাসায় নিয়ে যান। তখন ওই ডিসি সাহেব কান্না করার বলে, হুজুর আজকে আমার সন্তান 20 পারা হেফজ করে ফেলেছে, কিন্তু আজকে আমি বললাম ভাই আপনার তো টাকা পয়সা, আপনার সন্তান তো মাদ্রাসায় পড়ে আপনাকে টাকা পয়সা দিতে পারবে না। তখন তিনি উত্তরে বললে, আমার মতো গুলশানের মতো বসুন্ধরার মতো এলাকায় আমার ফ্ল্যাটের কোনো অভাব নাই। আজকে তো বসুন্ধরার পাশেই কথা বলতেছি, কিন্তু তিনি এই কথা বলার পর আমার যেই টাকা রয়েছে
আমার যদি 100 সন্তান থাকে, তারা সারা জীবন বৈশা খাইলেও আমার টাকা শেষ হবে না। কিন্তু ভাই এই ঘটনা কিন্তু বানায়া বললাম না, একজন ডিসির কথা বললাম। তাদের আমি বিশ্বাস না করে গেলে গত 2 দিন আগে আমি আর আপনাদের মসজিদের ইমাম সাহেব শিহাবুদ্দিন সাহেব হুজুরে গেলাম। একজন গোয়েন্দার প্রধান এই সায়েদনগরের মধ্যে যখন বয়ান শেষ করে আসলাম, কয় হুজুর আমার সন্তান এই মাদ্রাসায় পড়ে। বললাম ভাই আপনি তো একজন গোয়েন্দার প্রধান, কে আপনি আপনার ছেলে মাদ্রাসায় পড়ে? কয় হুজুর আমার ছেলেকে আমি হাফেজে কোরআন বানাবো, এই জন্য এই মাদ্রাসায় দিয়ে দিয়েছি। মাদ্রাসার নাম মাহাদুল কোরআন। কি নাম? এই সাইদনগর। যে আমি এটাই বোঝানোর জন্য বললাম যে হাজারো ডিসিএসপির ছেলেকে, কোটিপতির ছেলেকে আজকে মাদ্রাসায় দিচ্ছে। কেন জানেননি? আমার সন্তান যখন আমি দুনিয়ার বুক থেকে চলে যাব, তারা কিন্তু আপনাকে আমাকে জানাজা দিবে। কি দিবে? জানাজা দিবে। তারা যখন কোরআন পড়বে, কখনো বাবা মাকে শিক্ষা দিবে, মা নামাজ এমনি করতে হয়, বাবা এমনি নামাজ পড়তে হয়, তখন দেখবেন ওই সন্তান আপনাকে শিরক থেকে, বিদআত থেকে আপনাকে আমাকে ফিরে নিয়ে আসবে। এই জন্য আমি নিয়ত করতে পারি না। আমি বলি না যে ভাই তুমি স্কুল বাদ দিয়া দাও, ইউনিভার্সিটি বাদ দিয়া দাও। না, তোমার সন্তানকে স্কুলে পড়ো। হে যুবক, পড়তেছে পড়ো, পাশাপাশি কোরআন শিক্ষা করো। যে তোমার বাবা জানাজাটা তুমি দিতে পারো, তোমার মার জানাজাটা তুমি দিতে পারো। যদি তুমি দিতে পারো, দেখবা তোমার বাবা মার মতো আর সুখী কপাল আজকে ডিসির মতো কান্না করে বলতে হবে না। কিন্তু আমি যদি ওরকম সন্তানের বাবা হইতে হই, মেয়ের হাফেজা বানাইতে চাই, তাহলে তো নিজের ত্যাগ করতে হবে না? আমার আজকে বাড়ি আছে, আগামীকাল থাকবে না। আজকে আমি এই সুলমাত এলাকার মধ্যে থাকি, আমার বাবাও নাই, মাও নাই, আত্মীয় স্বজন কেউ নাই, কিন্তু আমার আইলেম আমাকে আজকে এই চেয়ারে বসে এসে হাজারো ওলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা অনেক সম্মান দিয়েছে। এজন্য আমি বলবো, ও বৃদ্ধ বাবারা, ও পর্দালের মা বোনেরা, আমি কার পিছনে পড়লাম? আপনার সন্তানকে একজন হাফেজ কোরআন বানান। হাজারো ডিসিএসপির ছাত্রকে, ছেলেকে বানাইতেছে। আমি যখন মাদ্রাসা আসি, দেখবেন মাদ্রাসায় পড়ার সময় কি বলে জানেন? যে হুজুর আমি তো অনেক গরিব। আরে ভাই, আপনার সন্তান যখন হাফেজ কোরআন হবে, হাফেজ হবে, ভালো আলেম হবে। আজকে যে মাদ্রাসা ইদারাতুল কোরআন মাদ্রাসা, তার মাদ্রাসা পাশে, আমাদের মাদ্রাসা পাশে, কিন্তু দেখেন আজকে ওলামায়ে কেরামদের কি মুহাব্বত। কেউ একজনের বিরুদ্ধে নয়, কিন্তু আমি যদি সন্তানদেরকে হাফেজ কোরআন বানাই, দেখবেন আজকে এখানে ছাত্রদেরকে বাগিয়ে দিবে। যদি এই যে ছোট ছোট মাসুম বাচ্চারা মাদ্রাসায় পড়ে, অনেক কষ্ট করে, যদি আমি যদি হাফেজ কোরআন হইতে পারি, কি উপকার! 1-2 মিনিটে শেষ করে দিব। যে আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন বলেন, ও আব্বা জানরা, ও আম্মা জানরা, ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, আপনাকে আমাকে আমার নবী কিন্তু আপনি বলে সম্বোধন করছে, আপনাকে তুই বলে সম্বোধন করেন নাই। দেখবেন কয়েকদিন আগে নরসদ ইউনিভার্সিটির এক ছাত্র বলতেছে, আর এই কথা বলে কান্না করে দিছে, আমার পয়গম্বর আপনাকে আপনি বলে সম্বোধন করছে। বলতেছেন, ওই উম্মতেরা তোমরা শুনে রাখো, তোমার সন্তান যখন হাফেজ কোরআন হবে, জানোনি ওই কিয়ামতের দিন অনেক ভয়াবহ থাকবে। ওই ভয়াবহের দিন তোমাকে কি করবে জানোনি? দেখবা কোরআনের হাফেজদের চেহারা নূরের দ্বারা চমকাইতেছে। ওই দিন এমন থাকবে, ময়দানটা তামা হয়ে যাবে। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দিবে, আসমান জমিনের মধ্যে কিছু থাকবে না, তুলার মতো হয়ে দৌড়াইতে থাকবে। ও আম্মা জানরা, দিলের কানটা খোলা রেখে একটু শোনে রে মা। ও আব্বা জানরা, ও বিরক্তি বাবারা, একটু অন্তরকে খালি করে দাও, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে ঢুকায়া দাও। আমি ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমি যদি জাহান্নামের আগুন সহ্য করতে নাই পারো, নিজের একটা সন্তানকে হাফেজ বানায়া যাও। ওই কোরআনের দিন কিয়ামতের ময়দানে
যখন হাফেজে কোরআনকে বলা হবে পড়ো, তখন তারা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা পড়বে আর এক একটা তলায় উঠে যাইবে। তখন মন্দির মিস্টাররা দেখবে চেয়ারে এক পাশা সিরিয়ালের মধ্যে কিছু মানুষ বৈশা রয়েছে, তাদের নূরের দ্বারা চমকাইতেছে। আমরা এমন গুনাহগারদের চেহারা দ্বারা ঘাম পড়তেছে, এমন বড় লোক ছিল, তাদেরকে ঘামের কারণে গুনার কারণে তারা বলবো ও আল্লাহ আমাদেরকে তাড়াতাড়ি জাহান্নামে দিয়া দাও। তখন ওই বান্দারা বলবে, আল্লাহ তাআলা বলবেন ওই জাহান্নামকেও ধরে রাখতে পারবে না। জাহান্নাম বলবে ও আল্লাহ এই পাপিষ্ঠদেরকে আমার কাছে দাও, আমি তাদেরকে কি করি, তুমি আমার কাছে দাও। ফেরেশতারা পর্যন্ত আতঙ্ক হয়ে যাবে, 70,000 ফেরেশতা জাহান্নামকে ধরে রাখতে পারবে না। তখন সকল উম্মতরা যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তখন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার পয়গম্বর দেখবে তখন সিজদায় পড়ে যাবে। তখন বলবে উম্মতি উম্মতি। যখন আল্লাহ আমার একটা উম্মতকে তুমি জাহান্নামে দিও না, এই বলে সিজদায় পড়ে যাবে। আমার হাবিবকে নয়, আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা তো হাবিব বলে স্বীকৃতি দিয়েছে, বন্ধু বলে। দেখবেন দুনিয়ার বুকে বন্ধুর কান্না কেউ সহ্য করতে পারে না। ঠিক তেমনি ভাবে যখন তিনি সিজদায় পড়ে যাবে, তখন তাকে এক গ্লাস পানি দিবে, পানি দিয়া বলবে আল্লাহ এইটা কিসের পানি? যখন বলবে জাহান্নামে মারো, জাহান্নামে মারার সাথে সাথে জাহান্নাম পিছে চলে যাবে। এই জন্য বলবো জাহান্নামে যাওয়ার পর বলবো আল্লাহ এটাকে আবায়াতের পানি না জমজমের কূপের পানি? তখন বলবে এটা আবায়াতের পানিও না, এটা আপনার আল্লাহ তাআলার ভয়ের কারণে যেই বান্দারা আপনার উম্মতরা চোখের পানির কারণে আজকে জাহান্নাম পর্যন্ত পিছে সরে গেছে। এই জন্য বলবো ভাই, আপনি আমার কাছে একটাই মেসেজ, আপনি আমার সন্তানকে হাফেজে কোরআন বানান, এবং আপনি আমি যাই করি না কেন আল্লাহ তাআলার শিরক করব না। কি করব না? পারবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে, যদি আমার আম্মাজানকেও বলবো ও আম্মাজান কতদিন আর বাঁচবো, সাদা কাপড় পরে, লাল কাপড় পরে আসছেন, সাদা কাপড় পরে চলেই যাইতে হবে। আমার বয়স আজকে বৃদ্ধ বাবা দাড়ি পেকে গেছে, আপনি আমি কেউ বাঁচবো না। এই জন্য আল্লাহ তাআলার সবাইকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করেন, খাস করে আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।